আহ, আচ্ছা ঠিক আছে স্যার, পুরো ফর্মুলাটা একটু ভুল হয়ে হ্যাঁ, গেছে। পিএমটি যেটা দিবেন, পিএমটি হ্যাঁ লেখার ওটা সময় মাইনাস দিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক। আচ্ছা, আমরা এর আগে একটা কাজ করেছিলাম, যেটা মার্কশিট করেছি, পেরোল করেছিলাম। তো সেই জায়গায় আমরা ফটো বলেছিলাম যে ফটোটা পরে শিখাবো, তাই না? যে ফটো কিভাবে লিংকেজ করব আমরা, ওই ফটো কিভাবে দিতে হয় সেটা আমি দেখাবো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার ওই যে আইপিএমটিটা যে আছে ওটা আমার তো মাইনাসে বেরিয়েছে, -100 বেরিয়েছিল আইপিএমটিটা। আইপিএমটি মাইনাস দিয়ে দেখাবে, আচ্ছা। মাইনাস আর দিয়ে দেখাবে। কত বেরিয়েছে? ওটা -100 দেখাচ্ছে। -100 মানে 100 টাকা করে মাসে মাসে ইন্টারেস্ট দিতে হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর একটা ওই ইয়েটা তোমার এনপিআরটা, ওটা তো 39, ওটাও মাইনাস দেখাচ্ছে, কিন্তু আমি যেহেতু মাইনাস দিয়ে সেখানে বসিয়েছিলাম বলে ওটা তাদের প্লাস দেখিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আহ, পিএমটি মাইনাস দিয়ে বসালে প্লাস আর হয়ে যাবে। একটা তো আর একটা জিনিস হচ্ছে ওই ইয়েটা তোমার আর একটা তো ওই তো কেস মানে হ্যাঁ গেস গেসটা কিছু চাইছিল, দিতে আপনি হবে না, বললেন। গেসটা কিছুই দিতে আচ্ছা হবে না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওটা করে দেখবো, তাহলে আমি তো মারিনি। হ্যাঁ মেরে হ্যাঁ, দেখবো। আরেকবার করে দেখবা কি সমস্যা ঠিক আছে। আছে ঠিক আছে। গেছে স্ক্রিন, স্ক্রিন দেখা হ্যাঁ যাচ্ছে? স্যার পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে। এক্সেলটা ওপেন করে নিই। দেখা যাচ্ছে এক্সেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এক্সেলে আমরা যেটা শিখবো ফটো দেওয়া। তো ফটো কিভাবে দিতে হয় তা আমি এমনি দেখাই, আগে লিঙ্কেজটা করে এখানে দেখবো যে হচ্ছে কিনা ফটো। তারপরে আমরা যে পেরোল ম্যানেজমেন্ট বা মার্কশিট সেখানে অ্যাপ্লাই করব। তাকে এমনি দেখাচ্ছি করে কিভাবে লিঙ্কেজ করতে হয়, তারপরে ওই সিটটাতে দেখাচ্ছি আমি। ফার্স্ট আমি এই সেলটার মধ্যে সিম্পল লিখে দিচ্ছি আমি সিরিয়াল নম্বর। সিরিয়াল নম্বর লিখলাম। সিরিয়াল নম্বর লেখার পর আমি লিখছি নেম, নেম অফ স্টুডেন্ট লিখে দিচ্ছি, নেম অফ দ্য স্টুডেন্ট। তারপরে লিখে দিচ্ছি ফটো, জাস্ট এইটুকু লিখলাম, 3টে পয়েন্ট। এই হয়ে গেল কাজ। এবার দেখাই আমি যে কাজটা কিভাবে হচ্ছে। একটু মাউস নিয়ে নিই আমি। একটু বড় করব, দেখা যাচ্ছে এতটাই? হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটু নামটা আমি বড় করে দিচ্ছি, কলামটাকে এভাবে ছোট করছি, ফটোটা বড় করে দিচ্ছি। এবার কি করব, এই জায়গায় আমি ফিল করে নিচ্ছি কয়েকজনের নাম, দেখি অ্যাড হচ্ছে নাকি। আচ্ছা, এবার আমি কিছু নাম টাইপ করে নিচ্ছি। সাপোজ আমি 5টা নাম লিখে নিচ্ছি, 5 জনের, 5-6টা লিখি, বেশি না, 7টা 6টা করি। নাম লিখছি, আকাশ ভগত, আব্দুল সালাম, তারপরে নাম লিখে দিচ্ছি বিকি রয়, কৃষ্ণা ভগত, আর নাম কি দিব
ছবিগুলো লাগবে তো, আচ্ছা দিচ্ছি। পলাশ প্রামাণিক, শামীম আক্তার, এই লিখলাম। এবার নাম লিখে দেওয়ার পর আমি কি করব, কলামগুলো এই র গুলোকে সিলেক্ট করব। দেখো রো সিলেক্ট করে যে কোনো একটা রোকে ধরে এভাবে বড় করবা, তাহলে সবটা রো বড় হয়ে যাবে। এই দেখো একটা রো আমি বড় করলাম, তো সবটাই রো কিন্তু বড় হয়ে গেল। এবার যখন বড় হয়ে গেল তখন ফটোর কলামটা আমি একটু ছোট করে নিচ্ছি, এই দেখে নাও। এবার এগুলোকে কি করব, সিলেকশন করে লেখাগুলোকে করে দিচ্ছি আমি মিডিল, যাতে দেখতে আমার ভালো লাগে। পুরোটাকে করে দিচ্ছি বর্ডার, অল বর্ডার করে দিচ্ছি। এবার এতটা কাজ করার পর যে ফটোগুলোকে আমরা দিব, যেমন আকাশ ভগত আছে, আকাশ ভগতের ফটো আমি এই জায়গায় বসাবো। কিভাবে ফটো বসাবো না, ইনসার্ট রিবন ট্যাবে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর দেখো লেখা আছে পিকচার, দেখতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো পিকচারে যাব। পিকচারে যাওয়ার পর দিস ড্রাইভ, তোমাদের যদি উইন্ডোজ 7 থাকে তাহলে ডাইরেক্ট পিকচারে ক্লিক করলে পিকচার চলে আসবে এরকম, এই যে বক্সটা চলে আসবে এরকম ডায়লগ বক্স। এই ডায়লগ বক্সের মধ্যে যে লোকেশনে তোমার ফটোগুলো আছে, তোমার নিজের লোকেশন থেকে ফটোগুলো নিয়ে নিতে হবে। তো আমি এই ফটোগুলো আমার আছে, আমাদের এখানকার স্টুডেন্টেরই আছে, এগুলো দিয়ে দিচ্ছি। আকাশ ভগত, আকাশ ভগতের ছবি এটা দিয়ে দিচ্ছি স্ক্যান করে। এই দেখো চলে আসলো ছবিটা। এবার ছবিটাকে কি করব, আমি একটু সাইজটাকে ছোট করে নিচ্ছি। এবার সাইজটা একটু ছোট করে নিলাম। দেখো আকাশ ভগতের ছবি হয়ে গেল। এবার দিব আব্দুল সালামের ছবি, সেম ভাবে পিকচারে যাচ্ছি, দিস ট্রাইব, আব্দুল সালাম, এটার ছবি দিয়ে দিচ্ছি। একটু ছোট করে দিই, এটাকে চৌড়া একটু বড় করি। এই দেখো, তারপরে বিকি রয়, এই ঘরটায় আমি বিকি রয়ের ছবি দিব। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। আমি কি ফটো যেটা বসাচ্ছেন ওটা কি কোনো সাইজ নিয়েছেন? না সাইজ নিই, এমনি সাইজ যদি দেন তাহলে এই সাইজে দেখবেন যে সব শেষের দিকে দেখবেন সাইজ আছে। সাইজ যদি দিতে চান, ফটোর সাইজ দিতে চাইলে সব শেষে দেখবেন এই যে পিকচার ফরম্যাট যে রিবন ট্যাবটা আছে, সব শেষে দেখবেন যে সাইজ আছে, যে হাইট আছে, ওয়েট আছে, পাচ্ছেন দেখতে? হ্যাঁ স্যার। ওখান থেকে দিতে পারবেন। আমি এমনি দেখাচ্ছি আগে ছবিগুলো দিয়ে। তারপরে কৃষ্ণা ভগত, কৃষ্ণা ভগত ছবিগুলো দিয়ে দিই। তারপরে আছে পলাশ প্রামাণিক, পিকচার বাস আছে, তাকে একটা দিয়ে দিলাম। যেখানে শামীম আক্তার, শামীম আক্তার আছে, হবে। শামীম আক্তার নাই, একটা দিয়ে দিই, যে কোনো প্রসেনজিৎ মন্ডলের ছবি দেখেছি, এটা দিয়ে দিলাম। আচ্ছা, নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এই দেখো দেওয়া হয়ে গেছে, আমার ছবিগুলো বসানো হয়ে গেছে।
এবার আমি যদি এই সিটেই করি তবুও হবে, আমি যদি মনে করি অন্য সিটে আমি নিয়ে যাব, তো অন্য সিটে যে সিটে আমার স্লিপটা থাকবে, যেটা প্রিন্ট আউট বের করব, এই জায়গাতে আমি কি করব, দেখা যাচ্ছে আমি সিরিয়াল নম্বর লিখছি, তো সিরিয়াল নম্বর SL, এটা হচ্ছে সিরিয়াল, এই সিরিয়াল নম্বরটা দিলাম আমি, SL লিখলাম বা SL নম্বরটা লিখে দিলাম, এখানে হবে সিরিয়াল নম্বর। আর তারপরে দেখা গেল আসবে নেম লিখলাম, আর তারপরে এই জায়গায় নিচে দেখা গেল আসবে ছবিটা, নিচে ছবি আসবে বা এই সাইডে আসতে পারে, যে কোনো জায়গায়, তা আমি যে কোনো দেখাচ্ছি এক জায়গায়, এখানে হয়তো ছবিটা আসবে, লিখে দিচ্ছি আমি, দেখো পিকচার এখানে বা ফটো এমনি চিহ্নিত করে রাখছি, এই জায়গায় আমি ছবিটা নিয়ে আসব। এবার দেখো কাজটা কি হয়। সিরিয়াল নম্বরটা আমরা যে কোনো সিরিয়াল নম্বর দিতে পারি, যদি মনে করি 1 দিব তো 1 দিতে পারি। এবার নেম নিয়ে আসবো কিভাবে, তো এই নামগুলো যদি আমরা আনতে চাই তাহলে আমাদেরকে আনতে হবে VLOOKUP করে, যে ফর্মুলাটা কি করব, সমান দেব, দিয়ে লিখবো VLOOKUP, VLOOKUP লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিব। এবার লুকআপ ভ্যালু চাইছে, তো লুকআপ ভ্যালু হচ্ছে 1, যেটা সিরিয়াল নম্বর, সেটা কমা দিলাম। টেবিল অ্যারে বলতে এই সিটটাই আসবো, এই পুরো টেবিলটাকে সিলেকশন করে নেব, এটা হয়ে গেল টেবিল অ্যারে। বেশি সিলেকশন করলেও অসুবিধা নাই, টেবিল অ্যারে পুরো টেবিলটাকে সিলেকশন করার পর কমা দেব, তারপরে কলাম ইন্ডেক্স নাম্বার, তো কলাম ইন্ডেক্স নাম্বার আমি চাইছি স্টুডেন্টের নাম নিয়ে আসতে, তো স্টুডেন্টের নাম সেই কলামটা হচ্ছে বি কলাম, তো কলাম বি কে সংখ্যায় আমরা বলি 2, এই জন্য 2 লিখলাম। 2 লিখার পর কমা, তারপরে কি আছে রেঞ্জ লুকআপ বলা হয় 0 কে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব, নামটা আমার চলে এসেছে আকাশ ভগত। কেউ জয়েন্ট হচ্ছে এতক্ষণে? বুঝা গেল, যেটা আমরা এর আগের ক্লাসে VLOOKUP অনেকবার আলোচনা করেছিলাম, যেমন মার্কশিট করেছি, পেরোল ম্যানেজমেন্টে করেছিলাম, সেখানে VLOOKUP ইউজ করেছি। জানা আছে তো VLOOKUP সবার? হ্যাঁ স্যার, হ্যাঁ। এবার আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে ফটো, এই ফটো নিয়ে আসবো কিভাবে, তো এই জায়গায় দেখা যাচ্ছে আমি ফটো নিয়ে আসতে চাইছি, তো ফটো আনার জন্য আমাদেরকে যেটা করতে হবে দেখো ভালো করে, ফটো আনার জন্য প্রথমত ফর্মুলা রিবন ট্যাবে ক্লিক করব, এই যে রিবন ট্যাব আছে ফর্মুলা, এই ফর্মুলা রিবন ট্যাবে ক্লিক করার পর দেখতে পাবো ডিফাইন নেম, একটা অপশনের নাম হচ্ছে ডিফাইন নেম, এই অপশনটাই ক্লিক করব। ডিফাইন নেম অপশনে ক্লিক করলে এখানে এরকম একটা বক্স আসবে, যে বক্সের মধ্যে নেম লেখা আছে, এই নেমের ঘরটাই লিখবো আমি যে কোনো একটা নাম, যেমন আমি লিখলাম পিকচার লিখতে পারো, বা যে ফটো লিখতে পারো, যে কোনো নাম লিখতে পারো, যে কোনো নাম লিখে দিবা। লিখে দেওয়ার পর নিচে চলে আসবো রিফার্স টু, তো রিফার্স টু এর এই জায়গাতে আমি এটাকে কেটে দিব, যা লেখা থাকবে। একটু বক্সটাকে আমি বড় করে দিচ্ছি, এই দেখো। এবার এখানে লিখবো আমি ইন্ডেক্স লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট লিখলাম কি ইন্ডেক্স, সমান দেওয়ার পর ইন্ডেক্স, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এবার আমরা ইন্ডেক্স দিব। তো ইন্ডেক্সটা কি জিনিস না, ইন্ডেক্স হচ্ছে সিট 1 এ যেটা আমরা ছবিগুলো দিয়েছি, এই ছবিগুলোকে দিব। ইন্ডেক্স বলতে ছবিগুলো সিট 1 এর। তো কিভাবে সিলেকশন করব, সিলেকশন করার জন্য আমি বাইরে কোথাও ক্লিক করব, দিয়ে মাউসে এই কিবোর্ডের অ্যারো কি দিয়ে আমি এই ঘরে চলে আসব, তারপরে শিফট বাটনটা চেপে রেখে এইভাবে সিলেকশন করব। এই দেখো, মানে আমার যদি মাউস দিয়ে করি তো মাউস দিয়ে কিন্তু হবে না, কারণ আমার ছবি বসানো আছে, জায়গা পাচ্ছি না। এই জন্য আমি বাইরে কোথাও ক্লিক করলাম, কিবোর্ডের যে অ্যারো সাইন আছে সেই অ্যারো সাইনের মাধ্যমে আমরা লেফট আপ ডাউন সব দিকে যেতে পারি। তো
তো পিকচার যে সেলটাই আছে সেই পিকচারের সেলে নিয়ে আসব, তারপর শিফট বাটনটা চেপে রেখে অ্যারো কি ডাউন করব, তাহলে সিলেকশন হয়ে যাবে সেলগুলো। সিলেকশন হয়ে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে, তারপর কি করব, কমা দেব। কমা দেওয়ার পর এবার আমরা করব ম্যাচ, MATCH। ম্যাচ লেখার পর আবার ব্র্যাকেট দিব। ম্যাচ লেখার পর ব্র্যাকেট দিলাম। এবার ব্র্যাকেট দেওয়ার পর চলে যাব শিফট টু এ। কিসের সাথে ম্যাচ করব না, সিরিয়াল নম্বরের সাথে। যে সিরিয়াল নম্বর লিখে রেখেছি উপরে, এই সেলটাতে ক্লিক করব, দিয়ে কমা করব। কমা দেওয়ার পর আবার শিট 1-এ যাব, দিয়ে এবার এই যে সিরিয়াল নম্বর এই সিটে আছে, এই সিরিয়াল নম্বরগুলোকে সিলেকশন করে নেব যতটা আছে। সিলেকশন করার পর কমা, তারপরে যদি আমার কোনো মিসম্যাচ হয়ে থাকে পারফেক্ট রেজাল্টের জন্য শেষে 0 দিয়ে দেব। যে ব্র্যাকেটটা ক্লোজ করব দুটো, যেহেতু আমি শুরু করেছি দুটো, একটা ইন্ডেক্সের একটা ম্যাচের, তো দুটো ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পর ওকে করব। ওকে, দেখো এখনো কিন্তু ছবিটা আসেনি, ছবি কিন্তু এখনো আসেনি। এবার ছবি আনার জন্য কি করছি দেখো, শিট 1-এ আমি যে ছবিটা আছে এই ছবিটায় এই সেলটাতে ক্লিক করব। যে ছবিতে ছবি আছে যে সেলে, সেই সেলটাতে ক্লিক করব, তারপরে সেই সেলটাকে কপি করে নেব। কন্ট্রোল দেবে সি, কপি করার জন্য কন্ট্রোল দেবে সি। আমি লিখে দিব পুরোটা, এখন দেখে নাও আগে। যে কপি করলাম, এবার শিট 2-এ আসবো, এখানে কি করব, পেস্ট করব। তো পেস্ট রাইট ক্লিক করব, পেস্ট না করে করব পেস্ট স্পেশাল। দেখবা এই পেস্ট স্পেশালের মধ্যে যদি আমি যাই তাহলে একটা অপশন পাবো যার নাম হচ্ছে লিংক পিকচার। এই লিংক পিকচারে ক্লিক করব। লিংক পিকচারে ক্লিক করার হয়ে গেল, তাহলে ছবি আমরা দেখতে পাচ্ছি। এখনো কিন্তু চেঞ্জ হবে না ছবিটা। তো এবার কি করব, ছবিতে ক্লিক করব, উপরে যে ফর্মুলা বার, সেই উপরে ফর্মুলা বারে আমি ক্লিক করে এটাকে কেটে দিব, দিয়ে যে পিকচার লিখে দেবো। তখন নামটা যেটা দিয়েছিলাম, যে নামটা দিয়েছি সেই নামটা লিখে ফেলবো। তো নামটা দিয়েছিলাম পিকচার, তো পিকচার লিখবো, তারপর এন্টার দেব। পিকচার লিখে এন্টার প্রেস করলাম। এবার দেখি নামটা চেঞ্জ হচ্ছে কিনা। সিরিয়াল নম্বর 1, আমি যদি এখানে 2 লিখি, সিরিয়াল নম্বর দিয়ে এন্টার মারি, দেখো নামটা চলে আসলো আব্দুল সালাম, আর ছবিটাও কিন্তু চলে এসছে তার। আমি 3 বা 5 দিচ্ছি, ডাইরেক্ট 5, এন্টার প্রেস করলাম, নাম চলে এসছে পলাশ প্রামাণিক। আমি দিচ্ছি 6, এন্টার দিলাম, প্রসেনজিৎ মন্ডল, এই ছবি চলে এসছে। তাহলে আমার এখানে 6 নম্বরে প্রসেনজিৎ মন্ডল আছে, বাট আমি এই জায়গাতে দেখতে পাচ্ছি পুরোটা। কার কার মাথায় ঢুকলো, কার মাথায় ঢুকলো না, একটু ক্রিটিক্যাল টাইপের। হ্যাঁ স্যার, একটু ক্রিটিক্যালি লাগছে। হ্যাঁ, এবার লিখে দিচ্ছি, অসুবিধা হবে না। আমি আরেকবার দেখাবো, আগে লিখে দিই, তাহলে সবার কাছে নোট থাকবে, নোট দেখে দেখে বুঝতে সুবিধা হবে নাকি। কি কি করলাম, হ্যাঁ স্যার, এটা ভালো। হ্যাঁ, তাহলে আমি এটা এক্সেলটাকে তো আবার বন্ধ করতে হবে। আচ্ছা থাক, আমি কি কি করলাম সেটা এটা দেখে দেখে লিখে দিই। আচ্ছা, আমি OneNote-টা খুলি, খাতা নিয়ে বসো সবাই, লিখে নাও, আমি বলে দিচ্ছি। ফার্স্ট ওইভাবে ছবিটা করো, একটা এইভাবে নোট করবা খাতাতে, খাতাতে এইভাবে নোট করো, মোটামুটি করো এইভাবে। এটা একটু ব্যাক করি, এখান থেকে একটু নিচ থেকে করি। এই ধরো এত বড় করছি আমি। আঁকা হয়েছে, খাতা নিয়ে বসো, দিয়ে আঁকো। এটা বড় বড় করি।
আমি বেশি করছি না, 3টে করছি। সিরিয়াল নম্বর সোজা টানি রাখতে, তারপরে নাম আর ফটো। এটা করে দিলাম নামটা সিট 1, SHEET, সিট 1। এটা এক্সেল এর কলামের নাম হচ্ছে A B, এটা C, এটা হচ্ছে 1 2 3। আর এখানে আরেকটা সিট আমি আঁকছি, সিট 2। টেরা হয়ে গেল। সিরিয়াল নম্বর লিখবো, নাম দেব, ফটো দিব। এটা হচ্ছে সিট 2। A B C 1 2 3 4 5। এবার আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, পেনের ব্ল্যাক করে দিচ্ছি। এখানে লিখেছিলাম সিরিয়াল নেম আর ফটো, সিরিয়াল নেম আর ফটো। সিরিয়াল লিখলাম 1 2, নেম লিখলাম, তো নাম দিয়ে দিই রাহুল পাল, রাজ সাহা। আর ধরে নাও এরকম করে একটা ছবি টবি দিয়ে দিবা। এখানে ফটো আছে সিট 1 এ। সিট 2 এ কি করব, সিট 2 এ দিব সিরিয়াল নম্বর। এখানে সিরিয়াল নম্বর বসবে, তারপরে দিলাম নেম, নেম বসবে। আর এই জায়গায় দিব আমরা ফটো। এখানে তো ফটো লিখছি না, বা লিখলে লিখতে পারি, অসুবিধা নাই, থাক লিখছি না। এখানে ফটো দিব, এখানে হচ্ছে ফটো, এখানে ফটো বসবে। এইটুকু লিখে ফেললাম তীর চিহ্ন দিয়ে। খাতায় নোট এইভাবে করবা যেভাবে করাচ্ছি আমি। লিখছো সবাই? হ্যাঁ স্যার। তাহলে বোঝা যাবে। ব্যাস, এবার আমি কি কি করলাম সেটা বলি। ফার্স্ট আমাদের যে নেম, এই নেমটা তো আমি সিরিয়াল নম্বর একটা যে কোনো দিয়ে দিচ্ছি। সিরিয়াল নম্বর আমি এখানে লিখে ফেললাম 1, সিরিয়াল নম্বর 1 লিখে ফেললাম। এবার নেম, নেমের ঘরে তো আমরা কি করব, ভিলুকআপ করব। এখানে এই ঘরটায় ফর্মুলা লিখব ভিলুকআপ। এখানে নিচে লিখছি সমান VLOOK UP, ফার্স্ট ব্র্যাকেট। এবার দিব লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু বলতে এই যে এই সেলটা, এই সেলটার নাম হচ্ছে B1। লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালুর নাম হচ্ছে B1।
তারপরে দিব টেবিল অ্যারে, TABLE ARRAY, টেবিল অ্যারে। টেবিল অ্যারে বলতে আমরা যে সিট 1 এর মানে আমরা সিট 1 এর টেবিলটাকে সিলেক্ট করব, SHEET সিট 1, বিস্ময়বোধক চিহ্ন, একটু এটাকে সাইডে সরাই দিয়ে বিস্ময়বোধক চিহ্ন দেওয়ার পর আমাদের পুরো টেবিলটা হচ্ছে A1 থেকে শুরু, A1 কলম চিহ্ন থেকে হচ্ছে C3 পর্যন্ত, C3 কমা, তারপরে কলাম ইন্ডেক্স নাম্বার, কলাম ইন্ডেক্স নাম্বার, কলাম ইন্ডেক্স নাম্বারটা দিব কত না, নেম বের করছি এই জন্য নেমটা হচ্ছে বি বলতে 2 লিখব, 2, আর তারপরে 0, রেঞ্জ লুকআপ, যেটা রেঞ্জ লুকআপ হচ্ছে 0। রেঞ্জ লুকআপ 0। যদিও আমি এর আগে লিখেছিলাম, যারা লিখোনি বা যারা ক্লাস করোনি, যদি কেউ না করে থাকো তাহলে এটা এইভাবে লিখে নাও। মানে আমাকে এখানে কি লিখতে হবে, কথাটা লিখতে হবে সমান VLOOKUP, VLOOKUP, তারপর ফার্স্ট ব্র্যাকেট, এবার লুকআপ ভ্যালু হচ্ছে B1, কমা, তারপরে টেবিল অ্যারে হচ্ছে সিট 1, বিস্ময়বোধক চিহ্ন A1 থেকে C3 পর্যন্ত, মানে পুরোটাকে সিলেকশন, কমা, আর কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2, 0, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এইভাবে লিখতে হবে ফর্ম। লিখেছো এতটা? স্যার একটু ছোট করুন। ছোটই আছে স্ক্রিন। স্যার আরেকটা কথা, স্যার যখন ফটোগুলো স্যার সিলেক্ট করছেন স্যার, ওই শিফট টিপে যেটা নিচের দিকে ওই আরো চিহ্ন হ্যাঁ, ফটো সিলেক্ট করছিলাম যে সেলগুলো, ওটা তোমার হচ্ছে শিফট দেবে থেকে অ্যারো কি প্রেস করলে তোমার সেল সিলেক্ট হবে, দেখবা করে শিফট প্লাস অ্যারো কি। ঠিক আছে স্যার। আচ্ছা, এবার আমাদের যেটা মেইন থিম সেটা হচ্ছে ফটো আনার। তো ফটোর জন্য লিখো ফটোর জন্য নিয়ম। এবার ফটোর জন্য নিয়মটা বলছি, লিখো রেড কালারের লিখো। কি করেছিলাম দেখো, ফার্স্ট করেছিলাম ফটোর জন্য নিয়মটা, গেছিলাম আমরা কোথায়, এই ফর্মুলা রিবন ট্যাবে ক্লিক করেছিলাম, দিয়ে ডিফাইন নেম এই অপশনটাই ক্লিক করেছি, ফর্মুলা রিবন ট্যাব, তারপরে ডিফাইন নেম লিখো 1 নম্বর ফর্মুলা রিবন ট্যাব, তারপরে ডিফাইন নেম, তারপরে কি করেছি না, ডিফাইন নেমের পর এরকম একটা বক্স এসেছে, সেখানে দিয়েছিলাম আমরা নেম লেখা ছিল, এই নেম বক্সের মধ্যে লিখেছি পিকচার, এখানে লিখেছি পিকচার, তারপরে লেখা ছিল রিফার্স টু,
এখানে আমরা ফর্মুলা লিখেছি। রিফার্স টু, বড় করে ঘরটা আমি করলাম। এখানে কি করলাম, সমান দিয়েছি, সমান দেওয়ার পর লিখেছি আই এন ডি ই এক্স, ইন্ডেক্স, ফার্স্ট ব্র্যাকেট, ইন্ডেক্স লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে যে ফটোর সেলগুলো আছে সেই সেলগুলো সিলেকশন করা। দেখো এক্সেলে দেখিয়ে দিই, ফটোর সেলগুলো মানে এখানে আমরা কি করেছি, সিলেকশন করেছিলাম, দিয়ে লিখেছিলাম ইন্ডেক্স, আই এন ডি ই এক্স, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সিট 1 এ গেছিলাম, দিয়ে সিট 1 এ গিয়ে ফটোর সেলগুলোকে সিলেক্ট করেছি, ফটোর সেলগুলো সিলেক্ট, এইভাবে। তো লেখাটা কেমন হয়েছে দেখো, লেখাটা এরকম এসেছে, সিট 1। দেখো লেখাটা বুঝে দিই, আমি এটা কেটে দিচ্ছি। ফটোর সেল হচ্ছে এখানে আমাদের আছে C2 থেকে হচ্ছে C3, এতটা আছে ফটো। যে সেলগুলো আছে, যে সেলগুলোতে ফটো বসা আছে, সেই সেলটার নাম হচ্ছে, শুরুতে আছে রাহুল পাল, তার ফটো আছে C2, এই সেলটাই, এই যে এই সেলে আছে। আর দ্বিতীয় আছে C3, মানে C2 থেকে C3। আমার যদি বেশি থাকে তো বেশিও থাকতো। তো লেখার সময় কিভাবে লিখছি দেখো, সিলেকশন করতে পারো বা লিখতেও পারো, এভাবে লিখতে পারো। প্রথমে লিখবা সিটের নাম, সিট 1, দিয়ে বিস্ময়বোধক চিহ্ন, তারপরে কি করব, নাম আছে C2, তো C2 দেওয়ার সময় দিবা এভাবে ডলার দিয়ে লিখবা সি, আবার $2, $C, $2, দিয়ে কলন চিহ্ন, তারপরে $C, $3, C2 থেকে C3, এইভাবে সিলেকশন হলো, দিয়ে কমা, তারপরে হচ্ছে ম্যাচ, MATCH, যে ফার্স্ট ব্র্যাকেট। এবার সিট 2 এর মধ্যে যে সেলটা আছে, যেখানে আমরা কি আছে, সিরিয়াল নম্বর লেখা, এই যে সেলটা সিরিয়াল নম্বর লেখা আছে, এই সেলটার নাম লিখবা, ওই সেলের নাম। এক্সেলে দেখে নি কিভাবে লিখেছি, দেখো এই দেখো। এবার সিট 2 এ গেছিলাম, তো সিট 2 এ গেছিলাম দিয়ে লিখেছি, তো আবার সিট 2 লিখেছি এখানে আমি, SHEET, সিট 2, বিস্ময়বোধক চিহ্ন দিয়ে সেলটার নাম কত আছে, আমি এটাকে একটু কেটে দিই, বড় করে দিলাম ঘরটাকে। সিট 2 দেওয়ার পর ওই সেলটার নাম হচ্ছে B1, এই সেল, কমা, B1, যে কমা দেওয়ার পর আবার সিট 1 এ যে নামগুলো, এই সিরিয়াল নম্বরগুলো আছে, এই পুরো সিরিয়াল নম্বরটা, মানে সিট 1 এ আবার যাচ্ছি, সিট 1, বিস্ময়বোধক চিহ্ন দিয়ে লিখব সেলটার নাম, A2 থেকে A3 পর্যন্ত, A2 কলন চিহ্ন A3, কমা দেওয়ার পর 0, দুটো ব্র্যাকেট ক্লোজ। এতটা হওয়ার পরে তারপরে ওকে করেছি। এই দেখো ফর্মুলাটা।
সিট 1-এ যেখানে ছবিগুলো আছে এভাবে লিখে নাও, যেভাবে লিখাচ্ছি আমি। ছবিগুলো আছে সেগুলোকে সিলেক্ট। সিলেক্ট এই নাম লিখে দিলাম। আর ম্যাচের পর এই যে এটা দিয়েছি, এটা হচ্ছে সিট 2-তে সিরিয়াল নম্বর যে সেলে আছে। সিট 2-তে যেখানে সিরিয়াল নম্বর 1 লেখা আছে, এটা। আর এটা দিয়েছি কোথায়? এটা হচ্ছে সিট 1-এ। সিট 1-এ সিরিয়াল নম্বর গুলোকে সিলেক্ট। এইভাবে লিখে ফেলো খাতায়, তাহলে ভুলবা না। লেখা হলে বলবা। হয়েছে লেখা? লিখেছ? হয়েছে? হ্যাঁ স্যার হচ্ছে। নাহলে স্ক্রিনশট নিয়ে নাও। লেখা হয়ে গেছে? হ্যাঁ, এই দেখো। এবার আমি এটাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি কি কি করলাম। দেখাই তাহলে। হ্যাঁ দেখানো হবে। এক্সেল আমি এটাকে কেটে দিচ্ছি, এটাকে আমি কেটে দিলাম, সেভ করলাম না। আমরা যেটা পেরোল করেছিলাম সেটাই ওপেন করি। মার্কশিট করেছিলাম, ওটা সেভ নাই আমার কাছে, পেরোলটা সেভ আছে। মার্কশিট আছে, পেরোলটাই দেখায়, ভালো লাগবে। হয়েছে? পেরোলটা দেখতে পাচ্ছ সবাই? পাওয়া যাচ্ছে? হ্যাঁ স্যার পাওয়া যাচ্ছে। হ্যাঁ স্যার দেখেন। হ্যাঁ, এই পেরোলের আমরা স্লিপ বানিয়েছিলাম, এটা সিট 2-এ, তাই তো? এই যে স্লিপটা, এই স্লিপের মধ্যে আমরা কি করব, যে এই যে ফাঁকা জায়গাটা আছে এখানে দেখা গেল ছবি নিয়ে আসব। তো ছবি আমি সিট 1-এ যাই, তারপরে যে আমাদের ডাটা শিট আছে এখানে 14 জনের নাম আছে, তা আমি একটা করে ছবি বসিয়ে দিচ্ছি সব শেষের দিকে।
সব শেষে একটা ছবি বসিয়ে দিচ্ছি এরকম জায়গাতে। তা আমাকে কি করতে হবে, কলামগুলোকে বড় করে নিতে হবে একটু, এই রগুলোকে। তো রগুলোকে বড় করার জন্য আমি দেখো কি করছি, এই দেখো একটু এক্সেলটাকে ফুল স্ক্রিন করলাম। রগুলোকে বড় করার জন্য রগুলোকে এভাবে সিলেকশন করছি। কি করলাম, রগুলোকে ক্লিক করে এইভাবে টানলাম, তারপর যে কোনো একটা রোকে একটু বড় করে নিচ্ছি। এই দেখো একটু বড় বড় করে নিলাম। যখন আমার বড় হয়ে গেল, দেখো যত বড় করতে চাও তত বড় করে নিবা, যে ছবিটা আমি যত বড় দিতে চাইছি। এই দেখো কলামটাকেও আমি একটু বড় করে নিচ্ছি, এই এত বড় আমি দিতে চাইছি, একটা আন্দাজে কাটালাম, এত বড় করতে চাইছি। আচ্ছা, এগুলোকে আমি সিলেকশন করে নিচ্ছি একবারেই, দিয়ে মিডিল করে দিচ্ছি, তাহলে আমার ডাটাটাও দেখতে ভালো লাগবে। এবার দেখো কাজটা করছি। তো এখানে আমি নাম দিয়ে দিচ্ছি ফটো, মার্সেল করলাম, দিয়ে নামটা দিচ্ছি ফটো। লেখাটা সাদা রাখবো, দিয়ে নাম ফটো রেখে দিচ্ছি। দেখো PHOTO ফটো। এবার ফটোগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো ফটো দেওয়ার জন্য আমি এটাকে সিলেকশন করে নিই, দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি, দিয়ে ফটো বসাবো, অল বর্ডার। এবার ফটো দিচ্ছি, দেখো ইনসার্টে গিয়ে পিকচার, যে পিকচার যে জায়গায় আমার আছে সেই জায়গা থেকে, লোকেশন থেকে ফটোগুলো দিয়ে দিব। ফটো আছে আমার এই ফোল্ডারে, যে কোনো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই দেখো 1 নম্বরে এই ফটোটা দিলাম, এটাই বসিয়ে দিলাম 1 নম্বরে। দেখো এই বসালাম। 2য় নম্বরে আমি আরেকটা ছবি বসাই। এটা ছবি আমি 2য় নম্বরে বসিয়ে দিচ্ছি। 3 নম্বর আরেকটা ছবি নিই, এটা তো ছবি এডিট করা নাই, এটা ছবি দিয়ে দিচ্ছি। এই দেখো 3 নম্বরে বসালাম। এইভাবে প্রত্যেকটা ছবিগুলো বসিয়ে নিতে হবে। 4 নম্বরে একটা ছবি দিয়ে দিচ্ছি। 5 নম্বরে দিয়ে দিচ্ছি। এবার ছবি দিয়ে দিতে হবে, আর দিচ্ছি না আমি, এটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর দিব না, দিলাম, দিয়ে আর দিব না এটা দেওয়ার পর। এই দেখো হয়ে গেছে। দেখো ছবি আমি দিয়ে দিয়েছি। এবার এইভাবে ছবিগুলো সবগুলোতে ছবিগুলো বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এবার আমরা এই জায়গাতে কি করব, ফর্মুলা দিব। কিভাবে দেখো, দেখা যাচ্ছে আমি এই জায়গায় ফটোগুলো আনতে চাইছি, তো এই জায়গাতে ক্লিক রাখলাম, তারপরে ফর্মুলা রিবন ট্যাবে ক্লিক করব। ফর্মুলা রিবন ট্যাবে ক্লিক করার পর ডিফাইন নেম, ডিফাইন নেমে আমরা লিখছি পিকচার। পিকচার লেখার পর রিফার্স টু, এই রিফার্স টু এ আমরা দিব ফর্মুলা, যেটা আমরা একটু আগে দিলাম। দেখো কিভাবে দিচ্ছি, এখানে দিব আমি, লিখব ইন্ডেক্স, ফার্স্ট ব্র্যাকেট, ইন্ডেক্স দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এবার শীট 1 এ চলে যাব। শীট 1 এ গিয়ে যেখানে আমাদের ফটোগুলো আছে, এই ফটোগুলোকে আমি সিলেকশন করে নিব, যতটা আছে পুরোটা বেশি করে সিলেকশন করে নিব। তারপরে কমা দেব। কমা দেওয়ার পরে শীট 2 এ যাব, দিয়ে কি করব, ওই যে লিংক লুকআপ ভ্যালু দিয়ে রেখেছিলাম সিরিয়াল নম্বরটা, এটাকে ক্লিক করব, মানে এই সেলটা দিলাম, দিয়ে তারপর আবার শীট 1 এ যাব।
সিট 1-এ গিয়ে সিরিয়াল নম্বরগুলোকে দিব। এই সাইডে যে সিরিয়াল নম্বর আছে এগুলোকে দিব। সিরিয়াল নম্বর হয়ে গেল, আবার কমা দিচ্ছি, এবার দিব 0 দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করব দুটো, তারপরে ওকে করে দিব। কি হলো, মার্শাল আছে কি করা? মার্শাল তো করা নাই। কোথাও কি মার্শাল করলাম? আরেকবার করি, কোথাও মিসম্যাচ হলো। দেখো আচ্ছা এই ফটোগুলোর জায়গায় মার্চ সেট করেছিলেন, ফটোগুলোর জায়গায় মার্চ সেট করেছিলেন। ফটোগুলোর জায়গায় হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, মার্শাল করিনি, হ্যাঁ, করো। মার্শাল করিনি। এটাকে করেছিলাম মার্শাল, উপরেরটাকে, হেডিংটাকে। আচ্ছা দেখি, আমি আরেকবার করে দেখি কি প্রবলেমটা হয়েছিল। মার্শাল করা থাকলে নিবে না। আচ্ছা, যাচ্ছি আমি ফর্মুলা, ডিফাইন নেম দিয়ে নাম দিয়ে দিচ্ছি পিকচার, আর এই জায়গাতে এটা কেটে দিব, দিয়ে লিখবো ইন্ডেক্স, ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর সিট 1-এ চলে যাব। সিট 1-এ এসে যে ছবিগুলো আছে এই ছবিগুলোকে সিলেকশন করে নেব এভাবে। এগুলো বেশি করে নিলাম, দিয়ে কমা দিচ্ছি। সব ছবিগুলো দিতে হবে। তারপরে লিখবো ম্যাচ। ম্যাচ লেখার পর ফার্স্ট ব্র্যাকেট আবার দেব। এবার সিট 2-এ গিয়ে আমাদের লুকআপ ভ্যালুর ওই নাম্বারটা দেব, কমা। লুকআপ ভ্যালুর নাম্বারটা দেওয়ার পর কমা দিলাম। দেওয়ার পর আবার সিট 1-এ আসবো, সিরিয়াল নম্বরগুলো দিয়ে দেব সিলেকশন। এইটুকু হচ্ছে কাজ। এই সিরিয়াল নম্বরগুলোকে সিলেকশন করে নেব, দিয়ে কমা দিয়ে 0 দিব, দুটো ব্র্যাকেট ক্লোজ করে দেব, ওকে করব। এই দেখো নিয়ে নিল, তখন কিছু ভুল হয়েছিল। এবার হয়ে গেল। হয়ে যাওয়ার পর কি করব, এবার আমি একটা ছবিকে কপি করে নিয়ে আসব। ছবি বলতে যে ছবি আছে যে সেলটায়, সেই সেলটাকে কপি করব। যে সেলে ছবি বসা আছে সেই সেলটাকে কপি করবা। কপি করার পর এই সিটে এসে রাইট ক্লিক করে পেস্ট স্পেশাল করতে হবে। পেস্ট স্পেশালে গিয়ে করতে হবে লিংক পিকচার, এতে ক্লিক করে দেব। লিংক পিকচারে ক্লিক করার পর উপরে যে ফর্মুলা বার, সেখানে যে আর লেখা থাকবে সেটা কেটে পিকচার লিখে দিবা, সমান পিকচার দিয়ে ব্র্যাকেট, কিছু দিতে হবে না, সিম্পল লিখে এন্টার প্রেস করব। এই দেখো কাজ হয়ে গেল। আমি এখানে সিরিয়াল নম্বর যখনই চেঞ্জ করব, যদি আমি 3 করি, দেখো 3 করে দেখাচ্ছি। এন্টার মারলাম, সঙ্গে সঙ্গে দেখো নাম চলে এসছে বিজয় দাস, পুরো ডিটেলস এসে গেছে। আবার এখানে তার ছবিটাও দেখতে পাচ্ছি। আমি যদি এখন 1 করি, 1 লিখলাম, দিয়ে এন্টার প্রেস করছি, পুরো চেঞ্জ হয়ে গেল। রাজবীর রয়, তার ছবি চলে এসছে। আমি যদি 4 করি, 4 লিখছি, দিয়ে এন্টার প্রেস করছি, দেখো সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে চিন্ময় সাহা, ছবি চলে আসলো। বুঝা গেল কিভাবে করলাম? এবার এটাকে তোমরা প্র্যাকটিস করে দেখবা আগে কতটা পারছো। মজার একটা সফটওয়্যার, মানে একটা দারুণ ফর্মুলা।